হ্যালো বন্ধুগণ, আমি সাইলাস হালদার। সবাইকে আমার ডেটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মেশিন লার্নিং ডিপ ডাইভ এই প্লেলিস্টটি কন্টিনিউ করব এবং আজকে আমাদের আলোচনার বিষয় সিম্পল লিনিয়ার রিগ্রেশন। তো আমরা বিগত ক্লাসে এমএল নিয়ে পড়াশোনা করেছি। এমএলকে আমরা দুটি ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে সুপারভাইজ মেশিন লার্নিং আর একটা হচ্ছে গিয়ে আনসুপারভাইজ মেশিন লার্নিং। তো দুইটা মোটামুটি আমরা বুঝতে পেরেছিলাম। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। তো সিম্পল লিনিয়ার রিগ্রেশন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মডেল। এটা কিন্তু সুপারভাইজ মেশিন লার্নিংয়ের মধ্যেই পড়ে। সবাই যখন মেশিন লার্নিং শিখতে যায় কিংবা মেশিন লার্নিং শিখাইতে যায়, সবাই টার্গেট করে কিন্তু এই সিম্পল লিনিয়ার রিগ্রেশন। কেন এই সিম্পল লিনিয়ার রিগ্রেশনকে কেন টার্গেট করে? কারণটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন খুবই ইজি, বুঝতে সহজ, এবং যে বড় বড় মডেলগুলো পরবর্তীতে আমরা ক্যালকুলেশন করব কিংবা বড় বড় মডেল নিয়ে কাজ করব, তখন কিন্তু এই সিম্পল লিনিয়ার রিগ্রেশন আমাদেরকে অনেক হেল্প করবে কি করতে, বুঝতে। কারণ এটা হচ্ছে গিয়ে ফাউন্ডেশন। সিম্পল লিনিয়ার রিগ্রেশনটা হচ্ছে ফাউন্ডেশন। আশা করি আপনারা সিম্পল লিনিয়ার রিগ্রেশন সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছেন। এখন সিম্পল লিনিয়ার রিগ্রেশনটা কেমন হয় আমি একটি ডেটাসেট তৈরি করে দেখাই। ধরেন এখানে স্টাডি আওয়ার নামে একটা কলাম রয়েছে, আর এই পাশে আপনার মার্কস নামে একটা কলাম রয়েছে। এখন আওয়ার যদি আপনারা 1 ঘন্টা পড়াশোনা করেন বা কোনো একটা বাচ্চা 1 ঘন্টা পড়াশোনা করে সে মার্কস পায় 52 ঘন্টা। আরেক বাচ্চা 2 ঘন্টা পড়াশোনা করে মার্কস পায় 49 ঘন্টা। আরেক বাচ্চা 3 ঘন্টা পড়াশোনা করে 53 ঘন্টা। আরেক বাচ্চা 4 ঘন্টা পড়াশোনা করে পায় 58 ঘন্টা। এবং আরেক বাচ্চা 5 ঘন্টা পড়াশোনা করে পায় 49 ঘন্টা। এই হচ্ছে ডেটা টেবিল। এখন দেখেন এই জায়গাটায় ইনপুট একটা কলাম বিদ্যমান এবং একটা আউটপুট কলাম বিদ্যমান। তো একটা ইনপুট এবং একটা আউটপুট। যখন আমরা কোনো ডেটা সেটে একটা মাত্র ইনপুট এবং একটা মাত্র আউটপুট পাবো, তখন আমরা এই ডেটা সেটকে ক্যালকুলেশন করার জন্য যে মডেলটা ইউজ করব সেটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। কিন্তু ইনপুট যদি শুধু স্টাডি আওয়ার তো আছেই, সাথে যদি ইটিং আওয়ার থাকতো, সাথে যদি গেমিং আওয়ার থাকতো, সাথে যদি আমার ড্যান্সিং আওয়ার থাকতো, এবং রেজাল্ট যদি এরকম থাকতো যে সে সমস্ত কিছু মেনটেন করে তার রেজাল্ট খুব ভালো, এরকম যদি হতো, অর্থাৎ সবগুলা হচ্ছে ইনপুট, সবগুলা ইনপুট, এবং এখানে প্রত্যেকটা ইনপুট দেওয়ার পরে ধরেন এখানে দিলাম 1, এখানে দিলাম 2, এখানে দিলাম 3, এখানে দিলাম 4, ইনপুট দেওয়ার পরে একটা রেজাল্ট পাওয়া গেল 60। তখন আমরা এই ক্ষেত্রে যে মডেলটা ইউজ করব সেটা হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। অর্থাৎ বোঝা যাচ্ছে যদি মাত্র একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে, সেক্ষেত্রে আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন ইউজ করি, এবং একাধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট যদি থাকে সেক্ষেত্রে আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইউজ করে থাকি। দেখেন, যখন আমরা মেশিন লার্নিং পড়েছিলাম তখন আমরা সুপারভাইজ মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে আরও দুটি অংশে বিভক্ত করেছি। একটা হচ্ছে রিগ্রেশন, আর একটা হচ্ছে গিয়া ক্লাসিফিকেশন।
তো আপনি সিম্পল বা মাল্টিপল, সিম্পল বলেন বা মাল্টিপল বলেন, এই দুটিই কিন্তু এই রিগ্রেশন মডেলের মধ্যে পড়ে। তো এই দুটিকে যদি আমি আউটপুট বিবেচনা করি, অর্থাৎ দুইটার আউটপুটই কিন্তু অবশ্যই নিউমারিক থাকবে, অর্থাৎ গাণিতিকভাবে থাকবে, অঙ্ক সংখ্যা আকৃতির থাকবে, নিউমারিক্যাল থাকবে। এটা কি আউটপুট এবং ইনপুট দুটাই নিউমারিক্যাল থাকবে। কিন্তু ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম ইয়েস নো ক্যাটাগরিক্যাল থাকে। তাহলে রিগ্রেশন যেহেতু আমরা আলোচনা করতেছি, সিম্পল লিনিয়ার রিগ্রেশন আমাদের প্রথম মডেল, সেক্ষেত্রে আমরা তার আউটপুটটাকে কি ধরব, নিউমারিক্যাল এবং কন্টিনিউয়াস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আপনাদের মাঝে একটি ডেটাসেট আমি অঙ্কন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন স্টাডি আওয়ার মার্কস। যেহেতু আমি সিম্পল লিনিয়ার রিগ্রেশন নিয়ে কাজ করতেছি, সেজন্য এই ডেটাসেটকে প্রাধান্য দিচ্ছি, একটা ইনপুট একটা আউটপুট। ধরে নিলাম এই ডেটাগুলোকে যখন আমি গ্রাফিক্যাল চিত্রে লিপিবদ্ধ করব, ডেটাগুলোর অবস্থান ঠিক এরকম থাকবে। ডেটাগুলোর অবস্থান ঠিক এরকম থাকবে। এই ধরনের ডেটাকে আমরা বলতে পারি শর্ট অফ লিনিয়ার। এটাকে আমরা পূর্ণাঙ্গ লিনিয়ার বলতে পারি না। আর যদি পূর্ণাঙ্গ লিনিয়ার হতো তাহলে ডেটাটা কেমন থাকতো, ঠিক এভাবে করে এসে মাঝখানে একটি দাগ থাকতো। এই দাগ আমরা যাকে বলি বেস্ট ফিট লাইন, এই দাগের মধ্যে সমস্ত ডেটা থাকতো। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যে ডেটা সেটটা নিয়ে কাজ করতেছি সেটা শর্ট অফ লিনিয়ার, পূর্ণাঙ্গ লিনিয়ার নয়। এই শর্ট অফ লিনিয়ার ডেটাই কিন্তু আমরা পৃথিবীতে বেশি পেয়ে থাকি, অর্থাৎ 99%। ঠিক আছে, আমাদের যদি এরকম সবগুলো পারফেক্ট হয়ে যেত তাহলে তো আমাদের এমএলই লাগতো না, মেশিন লার্নিং মডেল নিয়ে কাজ করাই লাগতো না। আচ্ছা, যাই হোক, এখানে শর্ট অফ লিনিয়ার। এখন এর লিনিয়ারিটি যাচাই করার জন্য আমরা এখানে একটা বেস্ট ফিট লাইন অঙ্কন করে থাকি। কি করার জন্য, এখানে লাইনটা হয়নি, আর একটু নিচে আসবে। ঠিক আছে, ধরে নেন হয়েছে। এরকম একটা অংশ বা এরকম একটা লাইন আমরা অঙ্কন করে থাকি। এই লাইন অঙ্কনের জন্য আমাকে একটা সূত্র মেনটেন করতে হয়। সেটা কি, y ইজ ইকুয়াল টু mx প্লাস বি। এখানে y প্রেডিকশন বলে থাকে, কারণ এই লাইনের মধ্যে কিন্তু আমরা ডেটা কি করি, প্রেডিকশন করে থাকি। অনেকে আবার এখানে এই সূত্র লিখে থাকেন, এইচ থিটা, এটাকে হাইপোথেসিস হিসাবে ব্যাখ্যা করেন। আবার এক্স ইজ ইকুয়াল টু থিটা নট প্লাস থিটা 1x। অনেকে আবার বিটা ইউজ করেন। আমি এগুলো লিখতেছি শুধু আপনাদের বুঝার সুবিধার্থে। বিটা 1x এরকমও কিন্তু অনেকে লিখে থাকেন। তো আমাদের বইয়ের ভাষায়, অর্থাৎ আমরা যদি গুগল সার্চ করে কিংবা ছোটোবেলা থেকে যদি পড়াশোনা করি তাহলে কিন্তু আমরা এভাবে পেয়ে থাকি। অর্থাৎ লাইনের ইকুয়েশানে, অর্থাৎ লাইনের ইকুয়েশান বা লাইনের সূত্র হচ্ছে এটা, mx প্লাস বি। এই বেস্ট ফিট লাইনের যদি কোনো সূত্র থাকে সেটা হচ্ছে y প্রেড ইজ ইকুয়াল টু mx প্লাস বি। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন, এই যে পারফেক্ট একটা লাইন আমি অঙ্কন করলাম, এই পারফেক্ট লাইন অঙ্কন করতে গেলে আমাকে কি করতে হচ্ছে, এটা ক্যালকুলেশন করে বের করতে হচ্ছে, তাই না? তো এখানে দুটো জিনিস আমি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে বি। এখানে এক্স না হয় আমি পেলাম, এক্স কি এই অংশ, ওয়াই কি
এই অংশ। এখন আমি এটা হচ্ছে ওয়াই প্রেড, আমরা কিন্তু সাধারণ ওয়াই এর মান কিন্তু আমরা পাই এবং এক্স এর ভ্যালু আমরা জানি, কারণ আমাদের ইনপুট আউটপুট দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এটা যদি ইনপুট হয় উপরেরটা কি হয় আউটপুট। তো আমার এখন এই এম এবং বি এই দুটো জিনিস কোথা থেকে আসলো, এটা হচ্ছে মেইন কারণ। এখানে দেখেন এই যে অরিজিনাল যে ভ্যালুগুলা এগুলো তো প্রেডিকশনের বাইরে। এই যে এই একটা আছে, আমি গোল্লা চিহ্ন না দেই, আমি বুঝাই। এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, তারপরে এখানে এখানে এখানে, এগুলো তো লাইনের মধ্যে না, লাইনের কাছাকাছি অবস্থান করতেছে এবং এর মাঝে একটা লাইন অঙ্কন করেছি। এই লাইনের জন্য আমরা এই সূত্রটা ইউজ করেছি, এখানে আমরা এম এবং বি কে পেয়েছি। এখন কথা হচ্ছে এই যে লাইনের যে কাছাকাছি আছে, এই কাছাকাছি থাকলে আমরা কি বলবো, এটা কি পারফেক্ট আছে? আর এই এম এবং বি আমি কোথায় পাবো, তাই না? এগুলো নিয়েই হচ্ছে আপনার মনে এখন কোশ্চেন থাকতে পারে। তো আমি আমার পক্ষ থেকে যতটুকু পারি আমি এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এখন দেখেন এই জিনিসটা এখানে টেনে নিয়ে আসলাম, আনার পরে আমি এই জায়গাটায় সূত্র পেলাম ওয়াই প্রেড ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস বি। এখানে বিটা কি, বি একটি ইন্টারসেপ্ট এবং এম হচ্ছে গিয়ে আমার স্লোপ। তো এম এবং বি আমি একটু পরে বুঝাচ্ছি। আর মনে রাখবেন এই এম এবং বি কে একসাথে ক্যালকুলেশন করে এই সূত্রে যদি আমি ফেলি তাহলে আমি এই বেস্ট ফিট লাইনটা পেয়ে থাকি। ধরেন আমি সূত্র ক্যালকুলেশন করে আমি বেস্ট ফিট লাইন পেয়েছি। এখন বেস্ট ফিট লাইনের মধ্যে আমার কি হচ্ছে, প্রেডিকশানগুলো হচ্ছে। প্রেডিকশানগুলো এখানে 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 হয়েছে। তো এখন এই প্রেডিকশান হওয়ার পরে আমার অ্যাকচুয়াল যে ডেটা পয়েন্ট এখানে 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 এগুলো অ্যাকচুয়াল না। আরে ভাই আপনি তো নতুন করে ডাটা এখানে এখানে না হয় আপনি ডেটা বানাইছেন, এই লাইনের মধ্যে আপনি নতুন করে ডাটা পাচ্ছেন, অরিজিনাল ডেটা যেগুলো অ্যাকুরেট, যেগুলো ভুল নয়, দাগের একদম মাঝখান বরাবর যেগুলো আপনি প্রেডিক্ট করতেছেন। সফটওয়্যারে ফালাইছেন, মডেল দিয়ে ক্যালকুলেশন করছেন, একদম দাগের মাঝখান বরাবর এগুলো প্রেডিক্ট হচ্ছে। কিন্তু এগুলা কি হবে ভাই, এই যে এই পাশে যে ডেটাগুলা, এই ডেটাগুলার কি হবে? এগুলার তো ভাই একটা নির্দিষ্ট ঠিকানা আছে, তাই না? এগুলার তো আপনি হুট করে ফালা দিতে পারবেন না, এগুলো তো ডেটা সেটের অংশ। অর্থাৎ এই যে দেখতেছেন এখানে যে ডেটা সেট, এই ডেটা সেটের অংশ। তো এগুলোকে আমার ধরতে হবে না? অবশ্যই ধরতে হবে। তো এই জিনিসগুলোকে আমি কি করব, এখানে যে ডেটাগুলো তৈরি হয়েছে অর্থাৎ এই যে লাইনের মধ্যে যে প্রেডিকশানগুলো হয়েছে, এই প্রেডিকশানের থেকে এইখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরকম করে কিন্তু নির্দিষ্ট দূরত্ব ক্যালকুলেশন করব। অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল ওয়াই। এই অরিজিনাল থেকে এই যে প্রেডিকশান হচ্ছে, প্রেডিকশানের একটা দূরত্ব রয়েছে, এই দূরত্বকে আমরা বলবো ইরোর। এগুলোকে আমরা বলবো ইরোর, অনেকে বলে স্ট্যাটিস্টিক ইরোর। তো এই ইরোরকে আমার ক্যালকুলেশন করতে হবে। তো এখানে যেহেতু আমি এখানে বলেছি দূরত্বর ইংলিশ নেম হচ্ছে ডিস্টেন্স। এখান থেকে এখানে যে দূরত্ব সেটাকে আমরা D1 বলবো, এখান থেকে এখানে দূরত্ব D2 বলবো, এখান থেকে এখানে দূরত্ব D3 বলবো, এরকম করে DN পর্যন্ত যাবে। তাহলে আমি এখানে লিখলাম D1, D2, D3, D4 ডট 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 DN। আশা করি বুঝেছেন। অর্থাৎ যে অরিজিনাল ডাটাগুলো থাকে, অরিজিনাল ডাটা থেকে আমার প্রেডিকশন ডাটা পর্যন্ত
যে দূরত্ব বা ডিস্টেন্স তাকে আমরা বললাম এরর, আর এররকে আমরা প্রথম ডেটা থেকে প্রেডিকশন পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা বললাম D1, D2, দ্বিতীয়টা D3, D4 এবং DN পর্যন্ত যাবে। কিন্তু আমরা তো এরকম একটা দুটো করে লিখতে পারবো না, তাই না? এই দূরত্বগুলোকে আমাকে সামেশন করতে হবে। তো সামেশন করার পদ্ধতি হচ্ছে E ইজ ইকুয়াল টু, এররকে আমরা ই দ্বারা চিহ্নিত করব। E ইজ ইকুয়াল টু আমরা লিখব, এগুলো সবগুলোকে আমরা যোগ করে দেব, ঠিক আছে? তো যোগ করতে গেলে আমরা এই চিহ্ন, এটা দেখে আগে আমি ঘাবড়িয়ে যেতাম, কি বাবা সামেশন চিহ্ন। সামেশন মানে হচ্ছে সমস্ত কিছুর যোগ, সবগুলোর যোগ, যেখানে I1 থেকে শুরু হবে যাবে, I1 থেকে শুরু হবে যাবে n নাম্বার পর্যন্ত। ডি এর সমস্ত কিছুকে আমরা যেহেতু ধরেছি সেজন্য আমরা বললাম DI। যেহেতু এখানে প্লাসও আছে মাইনাসও আছে, দেখেন এই অংশেরগুলো আমি মাইনাস হিসাবেও ব্যাখ্যা করতে পারি, রেজাল্ট মাইনাস হতেই পারে, কোনো না কোনোভাবে মাইনাস হতেই পারে। কিভাবে মাইনাস হয় আমরা নেক্সট ক্লাসে এটা একদম ক্লিয়ার করে দেব কিভাবে মাইনাস হয়। তো যেহেতু প্লাস মাইনাস দুটোই থাকতে পারে সেজন্য আমরা স্কয়ার এই জিনিসটা ইউজ করব, ঠিক আছে? এখন আপনি আমারে বলতে পারতেন যে আমি ডি এরকম মানে আমরা মড ইউজ করতে পারতাম। তো যাই হোক, কেন করতেছি না সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আমরা DI স্কয়ার এখানে দিয়ে দিব। আশা করি এই এতটুকু বুঝেছেন। তার মানে এখন আমার এই মূল জায়গা থেকে প্রেডিকশানের যে দূরত্বগুলো, মূল জায়গা থেকে প্রেডিকশানের দূরত্বগুলো আমি ক্যালকুলেশন করে ফেললাম, কিভাবে এই ইররগুলো টোটাল করে ফেলেছি, ঠিক আছে? তো টোটাল করার পরে আমি এই ইররের যে ভ্যালুগুলো আছে সেগুলো এখন কি করতে হবে, এই y ইজ ইকুয়াল টু mx প্লাস বি এর মধ্যে ফেলতে হবে। এই y ইজ ইকুয়াল টু mx প্লাস বি এর মধ্যে কিভাবে ফেলবো সেটাও আমি নেক্সট ক্লাসে ব্যাখ্যা করব। কিন্তু এই m এবং b এই দুটোকে আমার এখন চিনতে হবে। আমি ইরর চিনে ফেলেছি, আমি x পেয়েছি, আমি y জানি, x জানি, y প্রেডিক্টও করতে পারতেছি। কিন্তু এই যে পারফেক্ট একটা লাইন আমি মাঝখানে ক্যালকুলেশন করলাম, এই পারফেক্ট লাইনটা আমি কিভাবে ক্রিয়েট করেছি সেটা কিন্তু এখনো আমি বুঝতে পারিনি। এইটা বোঝার জন্য আমাকে কোন সূত্র ইউজ করতে হয়েছে, y ইজ ইকুয়াল টু mx প্লাস বি, এই সূত্রটা ইউজ করতে হয়েছে। এবং এম এবং বি এর মান বারে বারে চেঞ্জ করতে হয়েছে। আমি তো এখানে একটা লাইন ঠিক করে ডিস্টেন্স ক্যালকুলেশন করেছি একবার, কিন্তু না, আসলে আমি অনেকবার করেছি। অনেকবার আমাকে এম এর মান চেঞ্জ করতে হয়েছে, অনেকবার আমাকে বি এর মান চেঞ্জ করতে হচ্ছে নির্দিষ্ট করে। অর্থাৎ আমার যদি পয়েন্টগুলো এখানে থাকে, আমাকে একটা বেস্ট ফিট লাইন ক্রিয়েট করতে হয়েছে। এই লাইনটা ক্রিয়েট করার জন্য একবার আমি লাইন এমনেট আনছি, 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 এরকম করতে করতে গিয়ে অবশেষে আমি বেস্ট ফিট লাইনকে খুঁজে পেয়েছি। এই বেস্ট ফিট লাইনকে খুঁজে পাওয়ার জন্য অবশ্যই আমাকে mx প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু এই সূত্রটা ইউজ করতে হয়েছে। কিন্তু এখানে বারে বারে আমাকে এম এবং বি এর মান পরিবর্তন করতে হয়েছে। এখন কিভাবে করেছি এটাই হচ্ছে মূল কথা। তো এই জায়গায় এমটা কি আর বিটা কি, মূলত আপনি যখন এভাবে চিত্র আঁকবেন, যখন আপনার লাইনটা এভাবে যাবে ঠিক এই পয়েন্টে বিটা ছেদ করেছে, অর্থাৎ ওয়াই এর যে অংশ দিয়ে লাইনটা যাবে সেটাকে আমরা বলবো বি ইজ ইকুয়াল টু ইন্টারসেপ্ট।
তারপরে এম, এখানে এক্স, এখানে ওয়াই। এখন এখানে একটা পয়েন্ট আছে, 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 এখানে একটা পয়েন্ট আছে। আর প্রেডিকশন এটার মধ্যে হচ্ছে। ধরেন এরকম করে একটা প্রেডিকশন হলো, তারপর এই জায়গায় গিয়ে আর একটা প্রেডিকশন হলো, জিনিসটা এখান থেকে এখানে, এখান থেকে এখানে নির্দেশনা দিবে। তো এই জায়গাটায় একটা কি হলো, কোণ উৎপন্ন হলো, যেটাকে আমরা বলবো থিতা কোণ। ঠিক আছে, এখান থেকে যে এই জায়গাটায়, অর্থাৎ আমার এক্স এর বৃদ্ধির সাথে সাথে ওয়াই এর যে বৃদ্ধির পরিমাণ, অর্থাৎ আমি এই পয়েন্টে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এক্স এর যে বৃদ্ধি করেছি, বৃদ্ধির সাথে সাথে এখানে একটা কোণ উৎপাদন হয়েছে, এটাকে আমরা বলতেছি থিতা কোণ। অর্থাৎ এবং ওয়াইও কিছু বৃদ্ধি হয়েছে, এক্স এর বৃদ্ধির সাথে সাথে ওয়াইও বৃদ্ধি হয়েছে। এই যে বৃদ্ধিটা বা বর্ধিত যে অংশ, এটাকেই আমরা বলবো এম। এম মানে হচ্ছে স্লোপ। এই জিনিসটাকে আমরা বলবো স্লোপ। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাকে যখন বেস্ট ফিট লাইনটা ক্রিয়েট করতে হবে, তখন আমাকে y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস বি দিয়ে ক্যালকুলেশন করতে হবে। এখন এই ক্যালকুলেশনটা করার ক্ষেত্রে আমি আগামী ক্লাসে এটা ক্যালকুলেশন করে দেখাবো। ক্যালকুলেশনটা করার ক্ষেত্রে আপনাকে বারে বারে কিন্তু এম চেঞ্জ করতে হয়েছে, বারে বারে কিন্তু বি চেঞ্জ করতে হয়েছে। কখনো এ কে কনস্ট্যান্ট বা 1 করতে হয়েছে, বি কে আপনার কখনো 0 বানিয়ে ক্যালকুলেশন করতে হয়েছে। অর্থাৎ আপনার যদি এরকম থাকে, আপনি বি যদি এভাবে যায়, বিকে আপনি এভাবে ব্যাখ্যা করেছেন, বিকে আপনি এভাবে তুলেছেন, এইভাবে তুলেছেন, বিভিন্নভাবে আপনি বিকে উপর নিচে করে আপনি ক্যালকুলেশন করেছেন, এবং ক্যালকুলেশন করে আপনি সর্বশেষ একটা বেস্ট ফিট লাইন পেয়েছেন বি এর পক্ষ থেকে। তারপর আবার আপনি এম এর পক্ষ থেকে, এমটা কীরকম হয়েছে, একবার এখানে, একবার এখানে, একবার এখানে, আপনি এরকম করে কিন্তু এক গাদা লাইন আপনি চেক করেছেন কোনটা বেস্ট ফিট লাইন হবে। অবশেষে আপনি ক্যালকুলেশন করতে করতে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাইছেন, সেটা হচ্ছে বেস্ট ফিট লাইন। অর্থাৎ আমার মুদ্রা কথা হলো, আপনি যখন বেস্ট ফিট লাইন আপনি ক্যালকুলেশন করবেন, তখন আপনাকে একটি সূত্র প্রয়োগ করতে হবে, যেগুলো রেসিডিউয়ালের খুব কাছাকাছি অবস্থান করবে। একাধিক লাইনের মধ্যে সবচাইতে যেটা কাছাকাছি অবস্থান করবে, সেটাই হচ্ছে আপনার জন্য বেস্ট ফিট লাইন। এবং এই বেস্ট ফিট লাইনকে তৈরি করার জন্য একটি সূত্র রয়েছে, সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস বি, এবং এই এম এবং বি এর মানকে আপনি চেঞ্জ করতে 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 একটা নির্দিষ্ট জায়গায় বেস্ট ফিট লাইনটা তৈরি করতে পেরেছেন। আশা করি এই সিম্পল লিনিয়ার রিগ্রেশনের যে বেসিক কনসেপ্ট, সেটা আমি আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছি। এখন এই জায়গাটায় আমি এই সূত্রটা আপনাকে বারে বারে দেখাচ্ছি একটা লাইন ক্রিয়েট করার জন্য। এখন এই লিনিয়ার রিগ্রেশন শুধুমাত্র একটাই তো লিনিয়ার রিগ্রেশন না, আমি সিম্পল লিনিয়ার রিগ্রেশন করাচ্ছি, এটা শুধুমাত্র সিম্পল। এই সিম্পল লিনিয়ার রিগ্রেশনের জন্য আপনি সবসময় কোন সূত্র ইউজ করেন, OLS, অর্থাৎ হলো গিয়ে অর্ডিনারি লিস্ট স্কোয়ার। OLS এর মানে হচ্ছে অর্ডিনারি লিস্ট স্কোয়ার। আমি বড় করে লিখলাম না, আপনি একটু গুগল সার্চ করে নেবেন। মূলত যখন আপনি ক্লোজড ফর্ম, CLOACD, ক্লোজড ফর্ম যখন ক্যালকুলেশন করবেন, অর্থাৎ খুব কাছাকাছি একটা দাগ অঙ্কন করবেন এই রেসিডিউলগুলার বা পয়েন্টগুলার, ডেটা পয়েন্টগুলার খুব কাছাকাছি যখন আপনি একটা লাইন ক্রিয়েট করবেন, তখন আপনি এই মেথডটা ইউজ করবেন, OLS এবং সাইকিট লার্ন।
এই ওএলএসকে সমর্থন করে লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে। কিন্তু যখন আপনি গ্রেডিয়েন্ট ডিসেন্ট করবেন কিংবা বড় বড় যে প্রোগ্রামগুলো আছে, বড় বড় যে মডেলগুলো আছে ওগুলো ক্যালকুলেশন করবেন, তখন কিন্তু আপনার এই অর্ডিনালি লিস্ট স্কোয়ার এটা চলবে না। তখন আপনাকে কি করতে হবে? গ্রেডিয়েন্ট ডিসেন্ট এই অ্যালগোরিদমটা ইউজ করতে হবে। কারণ তখন আপনি হিডেন যে প্যারামিটার আছে, হিডেন যে ডাইমেনশনগুলো আছে ওগুলোকে ক্যালকুলেশন করবেন, তখন আপনাকে এসজিডি রিগ্রেশন ইউজ করতে হবে। যাই হোক, এটা আপনার মাথার উপর দিয়ে এখন যাবে, এই জিনিসটা নিয়ে আপনারা তো মাথা ব্যথা করতে হবে না। আমার সিম্পল লিনিয়ার রিগ্রেশন হচ্ছে টার্গেট। সিম্পল লিনিয়ার রিগ্রেশনের জন্য আমাকে ওএলএস ইউজ করতে হয়। ওএলএস যদি আমি গ্রেডিয়েন্ট ডিসেন্ট কিংবা অন্যান্য যে মডেলগুলো আছে ওগুলাই যদি, যেমন হচ্ছে কি আপনার লেসো ইত্যাদিতে যদি আমি ইউজ করতে যাই, সেক্ষেত্রে কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়, খুব স্লো কাজ করে এবং প্রপার রেজাল্ট দেয় না। কিন্তু সিম্পল লিনিয়ারের ক্ষেত্রে বা মাল্টিপল লিনিয়ারের ক্ষেত্রে এটা পারফেক্ট এবং সাইকিট লার্ন এটা সাপোর্ট করে। তো যাই হোক, এখানে আমি মুদ্রা কথা এটাই, যদি আপনি এম এবং বি পারফেক্ট করতে পারেন তবে আপনি পারফেক্ট লাইন পাবেন। অর্থাৎ এম এবং বি এর পারফেক্ট একটা মানে দুইটা পারফেক্ট ভ্যালু আপনাকে ক্যালকুলেট করতে হবে, তবে আপনি পারফেক্ট লাইনটা খুঁজে পাবেন। এখন এম এর সূত্র কি আর বি এর সূত্র কি, এর দুটো জিনিস আমাদের একটু জানতে হবে। তো আমি সর্বপ্রথম লিখতেছি এম। এমটা দেখতে কিরকম? এম ইজ ইকুয়াল টু সামেশন আই 1 থেকে শুরু হবে এন পর্যন্ত এক্স আই মাইনাস এক্স বার ওয়াই আই মাইনাস ওয়াই বার বাই, এখানেও সামেশন আই 1 পর্যন্ত এন পর্যন্ত, এখানে এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার। এটা হবে এম এর সূত্র। এখন বি এর সূত্র, তো বি এর সূত্রটা কেমন? বি এর সূত্র হবে ওয়াই ইজ ইকুয়াল বি ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এম এক্স। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, এই সূত্রটা ভাই আপনি কোথায় পেলেন? এই সূত্রটা মূলত আমার এই ইররের যে সূত্র এবং y is equal to mx প্লাস বি, এই দুটো সূত্র থেকেই কিন্তু এইটার এবং এইটার আবির্ভাব। কিভাবে? এই দুইটা সূত্র থেকে, অর্থাৎ এই ইরর এবং এই y is equal to mx প্লাস বি, এই দুটো থেকে কিভাবে এই জিনিসটা ক্যালকুলেশন করা হয় এবং এর মধ্যে আমার মান বসিয়ে কিভাবে আমরা বেস্ট ফিট লাইনটা পেতে পারি, এই ক্যালকুলেশনটা আমি আগামী ক্লাসে আপনাদের একদম ক্লিয়ার করব। তো আজকে আমার টার্গেট ছিল আপনার এই সিম্পল লিনিয়ার রিগ্রেশন সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া। মোটামুটি আমার পক্ষে যতটুকু সম্ভব আমি সব কিছু টাচ করার চেষ্টা করেছি। এর মধ্যে যদি অনেক কিছুতে দুর্বলতা থাকে অবশ্যই আপনারা শুধরিয়ে দিবেন, কমেন্টে লিখবেন। যদি কিছু জানার থাকে অবশ্যই লিখবেন। আর আমি নেক্সট ক্লাসে কিভাবে আমরা এই এম ইজ ইকুয়াল টু এম এর যে সূত্র এটা কিভাবে ক্যালকুলেশন করে বের করব এবং বি এর কীভাবে ক্যালকুলেশন করব সেটা আমরা বের করে মোটামুটি বেস্ট ফিট লাইনের যে সিনারিও সেটা আপনাদের মাঝে তুলে ধরব। এবং এটা যে শুধু সিম্পল লিনিয়ার রিগ্রেশনের জন্যই যে লাগতেছে সেটা না, আপনি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনেও এটা কাজে লাগবে এবং আপনার অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে, অন্যান্য যে মডেলগুলো আছে ওগুলোও বিল্ডিং করতে এই সূত্রটা আমার কাজে লাগবে। সুতরাং কালকের এই ক্লাসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করতেছি। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন
আমার সাথে সাথে থাকবেন, দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।